ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আজকে অনেক দিন পর ভিডিওটা আবার স্টার্ট করলাম। সকালের রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। বেশ কিছুদিন হলো আমি ভিডিও দিচ্ছি না, খুবই ব্যক্তিগত বা পারিবারিক যা বলবে সেই কারণে ভিডিও দেওয়া হয়নি। আসলে সব মানুষের তো আর বছরে 365 দিন ভালো বা 365 দিন খারাপ কোনোটাই যায় না। তো আমিও তাদের মধ্যেই একজন, আমারও খারাপ ভালো সব কিছু আছে। পরিস্থিতি এমনই জায়গায় ছিল যেখান থেকে হয়তো ভিডিও করাটা আমার সম্ভব হচ্ছিল না। তো আজকে মনে হলো চলো ভিডিওটা করি, চেষ্টা করব প্রতিদিনই ভিডিওটা দেবার। তো এখন আমি দেখতেই পাচ্ছ রোজকার দিনের মতো ওই রান্না বান্না কাজকর্মই করছি। তরকারিটা কেটে নিলাম, এখন একটা ভাজাও কিছু বানাবো ভাবছি, আর ভাত আর চিকেনটা আগে থেকে বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ ভাতটা এখানে, ফ্যানটা এখনও ঝরানো হয়নি, করব। আর চিকেনটাও বানিয়ে রাখা আছে, শুধুমাত্র সবজিটা বানাবো আর একটা ভাজা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে দুপুরের রান্না। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। আমি জন্মাষ্টমীর দিনও ভেবেছিলাম ভিডিও দেব, কিন্তু এত তাড়াহুড়ো করে আমার গোপু সোনাকে পুজো দেওয়া হয়েছে, বা যতটুকু জোগাড় করেছি আর কি, আমার পক্ষে না ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। একাই সব জোগাড় করেছি, তো খুব ইচ্ছা ছিল জন্মাষ্টমীর ভিডিওটা দেওয়ার। তো যাই হোক, আবার গোপুর ভিডিও আমি দেব, তখন তোমরা দেখতে পাবে। তো এখন এভাবেই রান্নাটা আমি সেরে নেব। আর তাছাড়াও বাড়িতে অনেক কাজকর্ম পড়ে রয়েছে। সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো ছাড়ার কোনো নামও নেই। ছেলেকেও আজকে আর স্কুল পাঠাইনি, এত বৃষ্টির মধ্যে স্কুল গেলে ওর আবার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, আর এমনিতেও একটু অসুস্থতা থেকেই উঠলো। তো সব মিলিয়ে ওকে আর আজকে পাঠালাম না স্কুল। কালকে সারাদিন এমনিতে একটু অনিয়মের মধ্যে দিয়ে গেছে, যেহেতু অষ্টমী করি, ভাত টাত খাইনি সারাদিন, ওই আটা ময়দা জাতীয় খাবার খেয়ে থেকেছি। ও তাই করেছে আমার সাথে। তো যাই হোক, এখন তরকারিটা আলু কুমড়ো একটু ভাজা ভাজা করে তুলে নিয়ে ফোড়ন দিয়ে, ওই পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা এইসব দিয়ে ফোড়ন দিয়ে মশলা দিয়ে আমি কুমড়ো তরকারিটা নর্মালি বানিয়েছি, আর কিছু না। আর ভাজাটা ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের যে রান্নাগুলো করছি না, সেগুলো তোমাদেরকে আমি ঠিকমতো দেখাতে পারছি না, মোবাইলটা রাখতে অসুবিধা হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 চামচ মতো মেথি দানা আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর আমার যে কাপটা দেখতে পেলে, ওই কাপের ভর্তি না করে একটু কম জল দিয়ে দিলাম। আর মেথি দানাটা আমি এখন ভিজতে রেখে দেবো। এই মেথি দানাটা নিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো। সবাই জানো এগুলো, তাও আমি আমার মতো করে বলবো, আমার ভালো লাগবে বললে। ভাজাটা অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখন এমনি রান্নাঘরটা একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছিলাম, যতটুকু পারছিলাম। কাজকর্ম খুবই কম করি। আর এখনই দেখতে পাচ্ছ বৃষ্টিতে আমার ছেলে টিউশন পড়ে বাড়ি এসছে, সব ছাতা টাতা এগুলো এখানে অগোছালো করে রাখা রয়েছে, এগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই। হ্যাঁ, কারণ এটা গোপুর রুম, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আর কি। এই দেখো, অনেক দিন পর আমার গপুকে দেখালাম তোমাদেরকে, সবাই আমার গপুকে প্রণাম করো। তো এখন এখানে তালের লুচি, নর্মাল লুচি, তালের বড়া, মালপোয়া এগুলো সব দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে। নিশ্চয়ই সবার নিশ্চয়ই খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। প্রসাদ দেওয়ার পর এগুলো বেঁচে গিয়েছিল, তো আমি এই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, কালকে আর ভালো লাগছিল না কিছু করতে। তো এখন আমি এগুলো প্লাস্টিক থেকে বের করে একটা কন্টেনারের মধ্যে রাখছি। কিন্তু এই টিফিন বক্সটাতেও ছোটো হলো, মানে আরও আছে আমার কাছে। তো আমি আর একটু বড় কন্টেনার নিয়ে নিলাম। এগুলো আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে, বাড়িতে সবাই ভালোবাসি মোটামুটি খেতে। একটু কম মিষ্টি দিয়ে বানিয়েছি, তো চাটার সাথে খাওয়া হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি আজ থেকে স্টার্ট করছি আর কি, যে নতুন করে প্রতিদিন ব্লগ দেবো। তো চলো, আজকের মতো আমি এখানেই স্টপ করলাম। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।